নমস্কার, আজকে আমি বানিয়েছি সাউর চিংড়ি। আর সাউর চিংড়িটা হচ্ছে বাঙালিদের ফেভারিট খাবার। আর সাউর চিংড়ি হলে আর কোনো কিছুই লাগে না। আর সাউর চিংড়ি গরম গরম এই যে আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব টেস্টি, কালারটাও খুব সুন্দর এসছে। এই যে দেখুন, আমি নারকেল আর চিংড়ি দিয়ে সাউর বানিয়েছি। আর আপনারা নিশ্চয়ই ঘরে বানিয়েছেন। আর এই সাউর চিংড়িটা কতটা পরিমাণ টেস্টি হয় এবং দারুণ লাগে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে, আর কোনো কিছুই দরকার হয় না। আর সাউর চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে খেলে মনে হয় মনটাই তৃপ্তি এবং ভরে যায়। এই যে আমি সাউর নিয়েছি, এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে, দিয়ে একটা পাত্রে আমি ওটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি একটু খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, উপর নিচ করিয়ে নিচ্ছি। দেখুন আমার সাউটটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমার সাউটটা সেদ্ধ হয়ে গেছে। আমি তাকে ছেঁকেও নিয়েছি। আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজা ভাজা হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 3-4টা পরিমাণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটা একটু ঝাল ঝাল হলে সবথেকে ভালো লাগে। তাই আমি যেমন ঝাল পছন্দ করে সেই রকমই আমি ঝাল দিয়ে নেবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। আবার খুন্তির সাহায্যে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। নুন দিয়ে দিলে টমেটোটাও জ্বরে যাবে আর পেঁয়াজটাও যে পরিমাণ আছে সেটাও সুন্দরভাবে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি শুধু নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবার চিংড়ি মাছটাও তার সঙ্গে নাড়তে নাড়তে, চিংড়ি মাছ তো আলাদাভাবে ভাজতে হয় না, তার সঙ্গে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজ টমেটোর সঙ্গে নাড়তে নাড়তে ভাজাটা হয়ে যাবে সুন্দরভাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে মশলাগুলোকে ভাজা হবে। মশলাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। তার সঙ্গে চিংড়ি মাছগুলোও দেখুন, চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে। এই যে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মশলা নিচে বসে যাওয়ায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ভালো করে আবার মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি। এই যে দেখুন মশলা আমার কষা হয়ে গেছে।
এবার দিয়ে দিব চাউলগুলোকে সেদ্ধ করে রাখা যে চাউলগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। এই যে ভালো করে কষে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দিলেও ভালো লাগে না, যে যেমন পছন্দ করে। আর তারপরে দিয়েছি চিনি। চিনি দিয়ে ভালো করে এবার কষে নিচ্ছি। এই যে দেখুন আমার কষানো রেডি হয়ে গেছে। এই যে দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে। আমার লোভনীয় টেস্টি শাউরের তরকারি কমপ্লিটের মাথায়। এবার আমি দিয়ে দিব গরম মশলা, 1 চামচ ভর্তি করে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি খুন্তির সাহায্যে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যত ভালো করে কষা হবে তত তার টেস্ট ভালো হবে। এই যে দেখুন আমার শাউরের তরকারি হয়ে গেছে। শাউর চিংড়ি আমার কমপ্লিট। এবার আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে দেখুন গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, আমি প্লেটে বেড়ে নিচ্ছি। আর কার কার শাউর চিংড়ি নারকেল কুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে, ছোলা দিলেও দেওয়া যায়, বাট আমি নারকেল কুঁড়ো আর চিংড়িটা দিয়ে বেশি ভালো লাগে, তাই ওইভাবেই আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করবেন, কতটা সুন্দর লাগে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর শাউর চিংড়িটা খুব সুন্দর হয়েছে, কালারও যেমন এসছে তেমনি তার টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আর আপনারা কারা কারা শাউর চিংড়ি খেতে ভালোবাসেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার লোভনীয় শাউর চিংড়ি রেডি হয়ে গেছে। আমি যা কড়াইতে আছে পুরো কমপ্লিট আমার প্লেটে বাড়া। এবার একটা লঙ্কা উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ধন্যবাদ।